আমাদের জীবন এত সহজ নয়, আবার খুব একটা কঠিনও নয়। আপনি জীবনকে যেভাবে দেখবেন, জীবন ঠিক তেমন। আর আপনার জীবনকে সুন্দর করার দায়িত্ব শুধুই আপনার। আর জীবনকে সুন্দর করতে হলে নিজেকে অনেক পরিশ্রমী করতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবনটা কত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ভ্লগ। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে তারপর ছাদে এসে পড়লাম। আর সাদিকা এখনো ঘুমোচ্ছে। তো 2 দিন ধরে ব্যস্ততার কারণে গাছে সকালে পানি দিতে পারিনি, তাই আজকে একটু তাড়াতাড়ি এসে গাছে পানি দিলাম। আর সকালে আম্মু সাদিকার কাঁথা ধুয়ে দিয়েছিল, ওগুলো রোদে দিয়ে আসলাম। আর আমাদের বাসায় আসলে সবাই সকাল সকালে ঘুম থেকে উঠে যায়, কারণ ছোট ভাইয়ের মাদ্রাসা থাকে, আব্বুর অফিস থাকে। তো এর জন্যই আম্মু সকাল সকাল উঠে হালকা চা নাস্তার ব্যবস্থা করে। আর 10টা-11টার দিকে গিয়ে ভারী নাস্তা করে, যেমন রুটি, পরোটা, খিচুড়ি, ভাত, যে যেটা খায়। আর এখানে আসলে এর জন্য আমার এটা আসলে অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আজকে আম্মু খিচুড়ি রান্না করেছিল, সবজি খিচুড়ি। এখানে মাংসও দেওয়া হয়েছে। গরম গরম খিচুড়ি সকালে খুবই মজা হয়েছিল। ঢাকায় আসার পরে সাদিকাকে আমি একটু একটু করে সুজি খাওয়ানোর অভ্যাস করছি, কারণ আলহামদুলিল্লাহ আমার সাদিকার 5 মাস প্রায় শেষ হতে চললো। তো এখন থেকে একটু একটু খাবারের অভ্যাস করছি, পরবর্তীতে খাওয়াতে কোনো অসুবিধা না হয়। তো খাওয়ানো শেষ করে আমি সাদিকাকে ওর মামার সাথে খেলতে দিয়েছি। তো কাজ করতে করতে সেই কমন কথাটা মনে করিয়ে দেই। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায়, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ছাদে অনেক রোদ থাকার কারণে সকালে যে কাপড় চোপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে এসেছিলাম, ওগুলো শুকিয়ে গিয়েছে, তাই সবকিছু ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। আর আজকের দিনটা একটু বেশি স্পেশাল, কারণ আমি আমার ছোটবেলার বান্ধবীর সাথে আজকে দেখা করব। তো সাদিকা ঘুমিয়ে গিয়েছে, ও ঘুম থেকে উঠলে তারপর গোসল করিয়ে ওকে রেডি করে তারপর আমি রেডি হব। ধরতে গেলে প্রায় 2-3 বছর ওর সাথে দেখা হয় না, তো হঠাৎ করেই প্ল্যান করা হলো যে আমরা দেখা করব। তো ওর আসার কথা ছিল, কিন্তু ও অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই আসতে পারিনি। তাই আমি ভাবলাম তাহলে আমি চলে যাই, যেহেতু আমি ফ্রি আছি। তো সাদিকাকে রেডি করিয়ে দিয়ে আমি এখন রেডি হচ্ছি। আসলে একটা সত্য কথা কি, জীবনে চলার পথে আমি অনেক বন্ধু পেয়েছি, যাদের সাথে নিয়মিত কথা না হলেও তারা নিয়মিত আমার পাশে রয়ে গেছে। আবার এমন কিছু বন্ধু পেয়েছি যাদের সাথে আমি যোগাযোগ রাখতে চাইলেও তারা আমাকে এড়িয়ে গেছে। কেউ খারাপ সময় পাশে থেকেছে, আবার কেউ খারাপ সময় উপহার হিসেবে দিয়েছে। কিন্তু প্রকৃত বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। কিন্তু আজকে আমি যার সাথে দেখা করতে যাচ্ছি, সে আমার আসলে সত্যি খুব কাছের একজন। আর আমি আসবো শুনে ও অনেক খুশি হয়েছে। আমার বাসা থেকে ওর বাসায় যেতে বেশিক্ষণ সময় লাগে না, তো আসলে সময় স্বল্পতার কারণে দেখা করা হয়ে ওঠে না। আমি, সাদিকা আর আমার ছোট ভাই এসেছি। তো আজকে অনেক বছর পর সবাই মিলে একসাথে আড্ডা দিলাম, গল্প করলাম, খুবই ভালো লাগছিল। আর মাশাআল্লাহ ও খুব লক্ষ্মী মেয়ে, সংসারটাকে কি সুন্দর করে নিজের মতো করে পরিপাটি করে রেখেছে, দেখে খুবই ভালো লাগছিল। আর এদিকে সাদিকে এসেই ঘুমিয়ে পড়েছে। তো অনেক বছর পর দেখা হয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু বের হই। তো রেডি হচ্ছে, আর আমি এই ফাঁকে ভাবলাম একটু ওর ছাদটা ঘুরে আসি। তো এসে দেখলাম মাশাআল্লাহ অনেক গাছপালাই লাগিয়েছে। তো এখনো যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা ওর বাসা থেকে রেডি হয়ে অলরেডি বের হয়ে পড়েছি। কাছে একটি রেস্টুরেন্ট ছিল, ওখানেই গেলাম। আর ওর কোলে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, ওইটা আমার বান্ধবীর ছেলে, নাম আয়াত। মাশাআল্লাহ
তো আমরা মোটামুটি ভালোই আড্ডা দিয়ে তারপর হলো কিছু খাওয়া-দাওয়া করে এখন বের হয়ে পড়বো। কারণ বাসা থেকে আম্মু ফোন দিচ্ছিল বারবার। কারণ আমার আরেকটা ফ্রেন্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বাসায় এসেছে। কিন্তু এসে দেখে আমি বাসায় নেই। তাই এখন চলে যাবো। আমি ঢাকায় এসেছি শুনে ও সাথে, সাথে এসে পড়েছে আমার সাথে দেখা করার জন্য। তো আমার এই বান্ধবীকে আমি বিদায় দিয়ে আমি বাসায় চলে এসেছি। এসে দেখি ও আমার জন্য ওয়েট করছে। তারপর সাদিকাকে কোলে নিয়ে খুব আদর করছিল। আর ও এসেছে যেহেতু ও অনেক ফুচকা পছন্দ করে, তাই ভাবলাম যে কাছেই একটা দোকান আছে ফুচকার, এখানে অনেক ভালো ফুচকা বানায়। তো ফুচকার দোকানে চলে গেলাম। তো ফুচকা খাওয়া শেষে ও আমাকে বড়ই কিনে দিয়ে তারপর চলে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।